প্রেম কাহিনী সবার থাকে, তো আমারও ছিল। তো সেটাই আমি শেয়ার করছি, যেরকম এটি ফার্স্ট টাইম বর্ডারে দেখা হয়েছিল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সাথে সাথে আজকে আমি অন্য একটি ব্লগ নিয়ে চলে এসেছি। যেমন দেখো, এটা কিন্তু একদম এডিট করা, যেটা আমি নিজে হাতে করতাম। আর এটা এডিট নয়, এটা হলো আমার বার্থডেতে, আমার না, এটা হয়তো আয়াদের পাপার বার্থডে এরকম কিছু একটা হবে। তো এটা কিন্তু আয়াদের পাপার যখন মারুতি ছিল, মারুতির ভিতরে। আর তারপরে এটা ছিল আমার একটা ফ্রেন্ডের বাড়ি, ফ্রেন্ডের ছেলের জন্মদিনে। আর এটা একদিন রাগের মাথায় আয়াতের পাপার সাথে দেখা করতে গিয়ে, আর আমরা কিন্তু কোনো দিনই একসাথে দেখা করতে যেতাম না, যেহেতু আমার কোনো দিদি কিংবা দাদা, কোনো বান্ধবী কিংবা বন্ধু থাকতো। আর এরকমভাবে ফটো তুলে অনেক সেন্ড করেছি আয়াদের পাপার কাছে, আয়াদের পাপার ফোন থেকে আমি কিন্তু পেয়েছি। তো প্রতিদিন একটা, দুটো, তিনটে এরকম ফটো তো আমাকে সেন্ড করতেই হতো। তো সেম, যেরকম একটা ওড়না দিয়ে জামা করেছিলাম। আর আমার ফ্রেন্ডদের তো ধন্যবাদ বলার শেষই থাকে না, ওরা এরকম নাম পেলে আবার আমাকে সেন্ড করতো। যাই হোক, হায়াতের পাপাকে নতুন ড্রেস কিনলেও আমি ঠিক ফটো তুলে সেন্ড করতাম দেখানোর জন্য। আর যেটা দৈনন্দিন চলতো, স্কুলে যেতাম, আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে পড়তো ওই দুজন। আর একজন ছিল, সেটার ফটোই ছিল না। তার মধ্যে হঠাৎ একদিন আয়াতের পাপার মায়ের, মানে আমার শাশুড়ি মায়েরা দেখতে এসেছিলো। তার কিছুদিন পরে আবার আমার বার্থডে ছিল। আর এটা দেখো, এটা কিন্তু একটা স্মৃতি, প্রচুর সুন্দর একটা স্মৃতি, যেটা আমি চালাচ্ছি, আয়াতের বাবা বসে আছে সাইকেলে। আর 2020 শেষ বাড়তে এটা কিছু কিছু ফটো, আর আয়াতের বাবা বাইক কিনলে আমি প্রথম যেদিন বাইক দেখেছিলাম, বাইকে উঠে আবার একটু ফটোও তুলেছিলাম। আর আমাদের বিয়ের আগে এটা ছিল আমার শেষ জন্মদিন, হ্যাঁ। আর তারপর যেটা হয়তো সব বিয়ের পরে। তো সবাই মিলে এগুলোই ছিলাম, আমরা তিনজন ছিলাম, আর আয়াতের পাপারে দুজন ছিল। এটা হলো পিয়ারায়, হ্যাঁ। তো কিছু কিছু ফটো তুলেছিলাম, যেটাতে দেখো আমরা দুজনই খুব বাচ্চা বাচ্চা ছিলাম। আর এখন হঠাৎ আমরা দুজন মা বাবা হয়ে গেছি, মানে বড় বড় মা বাপ হয়ে গেছি, হ্যাঁ। আর এটা হলো স্বামীনদা তখন একটু অন্যরকম ছিল, এখন গেট আপ চেঞ্জ। তারপরে শুরু হলো বিয়ের একটা তড়িঘড়ি, হ্যাঁ। তো তার মধ্যে কিন্তু কলেজ যেতাম, এটা কলেজ ফ্রেন্ডরা একসাথে সবাই মিলে। তো বিয়ের ডেট ফাইনাল হওয়ার পরও আমরা দেখা করেছি, সেটার একটা দিন এটা খুব সুন্দর। সেটাই ছিল আমার ছোটো খালামা আমার সাথে। আর আমার বড় দুলাভাই জানতো, বড় দুলাভাই আমাকে রেখে এসেছিলো কিছু দূরে। তো মানে আয়তে পাপার বন্ধু ছিল, আর সেখানে আমার বড় দুলাভাইকে রেখে এসেছিলো। আর এর আগে তো ব্লগে দেখেছো, তারপরে বিয়ের পরে যেটা হয় হলুদ সন্ধ্যা, তারপরে ভাইয়ের সাথে একটু পিক তোলাতুলি সবাইকে নিয়ে। তো এর মধ্যে কিন্তু প্রচুর ফটো আছে আমার, আমার বিয়ে মানে প্রেম কাহিনী থেকে শুরু করে নতুন 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 জীবনযাপনের কিছু দিন পর্যন্ত ফুল ফটো ভিডিও কিন্তু ছিল না, তখন আমি ব্লগার ছিলাম না। যাই হোক, এই যে এখানে এটা আমি যেটা লিখেছি অনেক কষ্টের মধ্যে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমি এখন এডিট করিনি, এই যে 7 মিনিট সামথিং একটা ভিডিও ছিল, এটা আমি প্রচুর আগে এক সময় ইনশর্ট লোগোটিও কিন্তু চেঞ্জ হয়নি, আমি জানতাম না তখন অত, সে মানে সেভ করে রেখেছিলাম স্মৃতি হিসাবে। তো সেটা আমি পেয়েছি ড্রাইভের মধ্যে, হ্যাঁ, হাতে পাপার ড্রাইভে। তো নিয়েছি, সেটা নিয়েই আমি জাস্ট মিউজিকগুলো মিউট করে আমি এখানে ভয়েস দিচ্ছি। তো এটা বিয়ের 2 দিন পর। আর এর মধ্যে এই ফটোটা তো আমি মানে প্রতিটা ভিডিও দিতে হলে আমার বেশ ভালোই হয়, এরকম একটি ব্যাপার। তো এটা হলো আমার আব্বা। তো এটা এডিট ছিল, আমি এটা কাটিং করলাম না, থেকেই যাক। আর বিয়ের পরে যখন আমাকে নিতে যায়, আমার বড় আব্বা আমাকে নিতে গিয়েছিলো, এখন আমার বড় আব্বাও নেই এই দুনিয়ায়। সব স্মৃতি, জীবনে সব স্মৃতি হয়ে যাচ্ছে। তো মানে ফিরনে এসে তারপরে দেখো, বোনেরা নেমন্ত্রণ করেছিল, খাওয়া দাওয়া প্রচুর এনজয়। আর বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি আসতাম, বরের সাথে দেখা করে আসতাম, বর দোকানে যেত, তারপরে বর আমার এখানে আসতো। তো প্রচুর মোমেন্ট আমাদের জীবনে, প্রচুর ফটো শেষ নেই। কিন্তু তখন ভিডিও ছিল না, তখন ভিডিও কথা আমি অত ভাবতামই না। এখন যেরকম সব কিছুতেই ভিডিও, তখন শুধু ফটো। তো এই দেখো, অন টাইম আমি একদম শাড়িতে, আমি শাড়ি পরা কিন্তু নিজেই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ আমি পরিই না। তো এটা হলো আমার বিয়ের ফটো, হ্যাঁ। তার মধ্যে 2 দিন ঘুরতে পারি না, আবার এর হলুদ অনুষ্ঠান, মানে এটা বোনের হলুদ অনুষ্ঠানে। এটা বোন 2 দিন আগে আমি কাঁদছিলাম, এখন ও কাঁদছে, দেখতে পাচ্ছ, আমাকে জড়িয়ে ওকে আমি সাজুগুজু করিয়েছি, এখন ও বাই বাই টাটা বলে চলে যাবে পরের ঘরে। তো এটা ইজিলি হয়ে গিয়েছিলো তখন আমার কাছে। আর সেম দিনে ছিল আমার ছোটো খালামার বিয়ে, হ্যাঁ। তো মাঠের দিয়ে ঘুরতে এসেছিলাম, সেই যে ছোটো খালামা বুড়ি, তো ওকে নিয়েও একটা ফটো তুলেছে। সবার কিন্তু মহিলাদের মুখে মিমুজি মারছি। যাক,
তার পরপরই ঈদ চলে এসেছিলো, তো ঈদের দিন ননদকে নিয়ে একসাথে ঘোরাঘুরি। তো আমি শাড়ি পরেছিলাম যেহেতু নতুন বউ ছিলাম, আর ও বোরকা পরেছিল ননদ। পরে ওই যে নতুন বোনের বিয়ে হয়েছে, বোনের বাড়ি যাবে এরকম একটা সিদ্ধান্ত। তো দুজনে মিলে অনেক সেলফি, মেহেদি ডিজাইন করেছি সেটাও একটু দেখালাম। হ্যাঁ, তো বরের নাম ছিল তাই দেখাচ্ছিলাম। তারপরে বাপের বাড়ি এসে এখানে ঝগড়াঝাঁটি অশান্তি চলছিল, রাগ মেটানোর পর্ব। তো বেশিরভাগটাই আমি এগুলো ইমোজি দিব, এটি একটু পার্সোনাল টাইপের, শুধু ভিডিও না কাটিং করতে হবে, ওই কারণে আমি দিয়ে দিয়েছি, বড় করে ইমোজি মেরে দিয়েছি। তারপরে যেটা হয় এখানে ওখানে নিমন্ত্রণ, এটা যেরকম নানার বাড়ি, ওখান থেকে একটু নদীর ধার ঘুরতে গিয়েছিলাম। তারপরে এটা যেরকম ফুমাদের বাড়ি, প্রচুর আনন্দ করেছি, নিমন্ত্রণ তো নতুন নতুন। তো আমাদের আমাদের দুজনের 3টে ফোন, একটা ফোনে ফটো তুলেছি আর 2টো ফোনে সেম ওয়ালপেপার। তারপরে আমার রূপা ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডের তালিকায়, তো বিয়ে হয়ে গেছিলো, ওর সাথে একটু ভিডিও কলে কথা, এরকম নতুন নতুন, এগুলো কিন্তু সবই একদম নিউ নিউ। হ্যাঁ, তারপর একটু টিকটক করতাম, সেগুলোর কিছু স্মৃতি, যেরকম এটা টিকটকের স্ক্রিনশট মেরে দিয়েছিলাম। আর এটা বরকে নিয়ে হঠাৎই চলে যেতাম ছাদের উপরে, চলো একটু ভিডিও করব। আর বর না সঙ্গ দিত, খুব ভালো বর, মাশাল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ খুশি। যাই হোক, আরও দেখতে থাকো, আরও অনেক কিছুই আছে। তো বরকে জোর করে টিকটক করাতাম যেরকম। আর দেখো আমার বর কিন্তু বেশ রোগা ছিল, আমিও ছিলাম। আর বুড়ো বয়সে আমরা কেমন হবো তার একটা স্মৃতি আমরা এটা এডিট করেছিলাম। তারপরে ঘুরতে না ঘুরতেই, হ্যাঁ, আমাদের বোনের সাথে ভিডিও, এই বোনটারই কিন্তু নতুন বিয়ে হয়েছিল, ওর সাথে বেশি কথা হতো। তারপরে যেরকম শাশুড়িরা সবাই মিলে আমার বাপের বাড়ি এসেছিলো আমাকে সাথে করে নিয়ে, তারপরে দেখতে দেখতে আবার বকরা ঈদ চলে আসলো, তখন বোনদের নিয়ে ঘুরতে যাওয়া, কী আনন্দ, প্রচুর আনন্দ ছিল আমার নতুন নতুন। হ্যাঁ, আর এটা কিন্তু টোটোওয়ালা তুলেছে। আর বাপের বাড়ি আসলেই ছাদের উপরে আসতাম, একটু হালকা হালকা করে ফটো তুলতাম, তাই আর বললাম নো ক্যাপশন, সুন্দর মতো করে দুজন দেখো ফটো তুলছি, প্রচুর স্মৃতি। এগুলো আমি আমার মেয়েকে দেখাবো, আমার জামাইকে দেখাবো, সব বড় হলে দেখাবো, আমার যেহেতু মেয়ে হয়ে গেছে। তো আংটি বদল হচ্ছিলো এখানে দেখতে পাচ্ছ, আর আমার মাথায় উকুন মারা তেল মাখিয়ে দিচ্ছিলো আমার নানিমা আর আমার বর, সব স্মৃতি, সব স্মৃতি বলে বোঝানোর মতো না। আর 3 শালিকে নিয়ে এখন দুলাভাই যাচ্ছে বেড়াতে, এরকম। তো এই হলো আমাদের প্রেম কাহিনী, নিউলি জীবন। কেমন লাগলো অবশ্যই জানিও।